শীতের কুয়াশা ভেদ করে নদীর পাড়ে জমেছে বাস, ট্রাক আর পণ্যবাহী গাড়ির সারি। ইঞ্জিন বন্ধ করে চালকেরা দাঁড়িয়ে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছেন নদীর দিকে। কখন পৌঁছাবেন গন্তব্যে কেউই জানেন না। নদীর বুকে ডুবো চর জেগে ওঠায় থমকে গেছে জনজীবনের গতি। পিরোজপুরের টগরা চরখালি ফেরিঘাটে এই চিত্র এখন নিত্যদিনের। এই চরের কারণে ফেরির সময় মতো ছাড়তে পারে না, আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে এই জরুরি পণ্য নিয়েও। আমরা সঠিক সময়ে এটা দিতে পারি না। এটা আর কি ক্লিয়ার করে দিলে মনে করেন যে আমরা সচরাচর নিয়মিত ভাবে যাতায়াত করতে পারি, যাত্রীদেরও সুবিধা, আমাদেরও ভোগান্তি কম হয়। ভাটার সময় চর পড়ে, চরের কারণে ফেরি স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না এবং এই ভাটার কারণে দিনে অন্তত 5-6 ঘন্টা আপনার ফেরি আটকা থাকে, যে কারণে দুই পাশে অনেক গাড়ি সিরিয়াল পড়ে। ব্রিজ না হলে তো দেখা গেছে খাল ওই চর কাটতে আবার ফেরি ঢুকাইতে হবো, আর নাহলে তো কামাইবে না, হাজার হাজার গাড়ি চলে এনতে। বলেশ্বর এবং কচা নদীর মোহনায় শীত এলেই জেগে ওঠে ডুবোচর। এতে দুর্ভোগ পোহাচ্ছেন বরগুনা, পাথরঘাটা, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পিরোজপুর, বাগেরহাট, খুলনা থেকে ঢাকাগামী অন্তত 8 থেকে 10টি রুটের হাজারো যাত্রী। এখানে আপনার মাঝে মাঝে ফেরি আটকে যায়, আটকে গেলে আমাদের ঘন্টার পর ঘন্টা এখানে ভোগান্তি পোহাইতে হয়। আমরা এই ট্রলার মলার চালাইতে না, চর দুইটা জোয়ার ভাড়ায় আমরা প্রায় 5 ঘন্টা বসে থাকি। কর্তৃপক্ষের কাছে দাবি যে নদীটা যেন খুব দ্রুত খনন করা হয়। এই ফেরির যে প্রপেলার পাখা, এই পাখায় বালু কাটতে কাটতে পাখা ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার পরে আমাদের আর এই ফেরি তো পানির সাথেই যুদ্ধ করে ফেরি আগায়, কিন্তু তখন আর ফেরি আমরা চালাইতে পারি না। শুনছি যে চর কাটবে এখন তো সেটা কিছু আমরা ট্রাক্টর পাইনি। ঘন্টার পর ঘন্টা নদীর দুপারে আটকে থাকতে হয় যাত্রী এবং চালকদের। কেউ অফিসে পৌঁছাতে দেরি করছেন, কেউ আবার সময় মতো মালামাল পৌঁছাতে না পারায় পড়ছেন আর্থিক ক্ষতির মুখে। মাঝ নদীতে ফেরি আটকে গেলে শুরু হয় অপেক্ষার দীর্ঘশ্বাস, আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে দ্রুত নাব্যতা সংকট নিরসন করা না হলে এই রুটে চলাচলকারী মানুষের দুর্ভোগ আরও বাড়বে। এদিকে টগরা চরখালি ফেরিঘাটের দুই পাশের নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের মেকানিক্যাল ডিভিশনে চিঠি পাঠানো হয়েছে, এমনটা জানিয়েছেন পিরোজপুরের পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবু জাফর মোহাম্মদ রাশেদ খান। ক্রস সেকশন সম্পাদন করেছে এবং তাদের ক্রস সেকশন নিয়ে এবং ডিজাইন অফিসে পাঠাবে এবং ডিজাইন অফিসের আলোকে আমরা পরবর্তী কার্যক্রম আমরা নিব। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।